दूसरा कोनो माबूद नहीं, दूसरा कोनो माबूद नहीं, या अल्लाह या मोहम्मद मुस्ताफा नबी सल्लल्लाहु आला, या मोहम्मद मुस्ताफा नबी सल्लल्लाहु। ওগো আমার নবী পাকের উম্মত উম্মতিরা, একটু লক্ষ্য করে শুনবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরখানাকে সৃষ্টি করেছেন। ও বিরাদার ভাই মুসলমান, একটি আরো হাদিসে পাওয়া যায়, যে হাদিসের রাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির একদিন নবী মুস্তাফার দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি জিনিসকে সৃষ্টি করেছেন? যখন সাহাবী রাসূল নবী মুস্তাফার দরবারে আরজ করলেন, নবী বলেছিলেন, ওগো আমার সাহাবা শুনো গো, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নবিয়িকা মিন নূরি। ও আমার সাহাবী শুনো গো, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর দিয়ে তোমার নবীর নূরখানাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন নবী? ও আমার সাহাবী শুনো, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরখানাকে নিজের নূর দিয়ে সৃষ্টি করেছেন। বিরাদার ভাই মুসলমান, এ তো হাদিস থেকে প্রমাণ কে নবী নূরে, কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন একটু লক্ষ্য করে শুনবেন। ও বিরাদার ভাই মুসলমান, ও গো সম্মানিত মুসলিম সমাজ, একটু লক্ষ্য করে শুনবেন বাবারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং একটি স্পষ্ট কিতাব এসেছে। কি বলছেন আল্লাহ? ও আমার বান্দারা শুনো গো, قد جاءكم من الله নূর, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই মুসলমান, হাদিস শরীফের মধ্যে নবী মুস্তাফাকে নূর বলা হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রিয় হাবিবকে নূর বলেছেন। কিন্তু ভাই, কিছু মানুষ রয়েছে এই মাটির উপরে আসমানের নিচে, আমাদের সঙ্গে উঠা বসা করে, চলাফেরা করে, আমাদের সঙ্গে লেনদেন করে, আমাদের সঙ্গে চলাফেরা করে, আমাদের সঙ্গে বসবাস করে, কিন্তু তারা বলে যে নবী হচ্ছে আমাদের মতো, নবী নূরের তৈরি নয়। কিন্তু বিরাদার ভাই মুসলমান, আমি আপনারাকে জিজ্ঞাসা করতে চাই, বলুন যে আপনি হাদিস মানবেন না আপনি কোরআন মানবেন? আপনি নবী মুস্তাফার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ তো বলছেন নবী নূর, নবী মুস্তাফা বলছেন সর্বপ্রথমে আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। ও বিরাদার ভাই মুসলমান, এই হাদিস থেকে আর এই কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফাকে নূর দিয়ে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের শেষ নবী হচ্ছেন নূরের তৈরি। বিরাদার ভাই মুসলমান শুনুন, একটা কথা শুনেলেন, নবীও বাশার ছিলেন, আমরাও বাশার, কিন্তু আমাদের আর নবী মুস্তাফার বাশারিয়াতে পার্থক্য আছে বাবারে। আমরা হচ্ছি খাঁটি বাশার, আর নবী মুস্তাফা হচ্ছেন নূরের বাশার। বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি খাঁটি বাশার আর নবী মুস্তাফা হচ্ছে নূরি বাশার। যদি বা আপনাকে কেউ বলে যে নবী আমাদের মতন, তাহলে বলবেন যে নবী তোমাদের মতন তো দলিল কি?
বিরাদার ভাই মুসলমান, দলিল দিতে পারবে না। আর যদি বা দলিল দেয় তাহলে ওইগুলো হাদিস পেশ করিবে যেগুলো হাদিস যায়িফ রয়েছে। ও বিরাদার ভাই মুসলমান, শুনুন একটা কথা শুনেলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে আমার নবীকে নূর বলেছেন, নবী নিজেকে নূর বলেছেন, তাহলে আমাদেরকে ওই কোরআন আর ওই হাদিসের কথা মানতে হবে। কেননা যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরের তৈরি, তো আমাদেরকে নবী মুস্তাফাকে নূরের তৈরি মানতে হবে। কেননা নবী মুস্তাফা যা কিছু বলেছেন আমরা হাদিস মেনেছি, আল্লাহ যা কিছু বলেছেন আমরা আল্লাহর কালাম মেনেছি। ওদের আদার ভাই মুসলমান, একটু লক্ষ্য করে শুনবেন বাবারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এলো। বিরাদার ভাই মুসলমান, যখন আল্লাহর পক্ষ থেকে একটি নূর আসলো ভাই রে, তাহলে ওই নূর কোথায় ছিল? হাদিসের মধ্যে নবী বলেন, সর্বপ্রথমে আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছে। নবী বলেন, সর্বপ্রথমে আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। ও বিরাদার ভাই মুসলমান, যখন আল্লাহ তাআলা আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন সর্বপ্রথমে, তাহলে প্রশ্ন হচ্ছে ভাইরে, ওই নবীর নূরখানাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছিলেন? সর্বপ্রথমে নবীর নূরকে তৈরি করলেন আল্লাহ, তো কোথায় রেখেছিলেন, কোথায় রাখলেন আল্লাহ? তো বিরাদার ভাই শুনুন, যখন আপনি কিতাব পড়বেন তো কিতাবের মধ্যে পাওয়া যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার নূরখানাকে সৃষ্টি করলেন, তো ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বিশেষ নিকটে রাখলেন। আল্লাহ নিজের বিশেষ নিকটে রাখলেন। ও বিরাদার ভাই মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরখানাকে যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন ভাইরে, তখন কিন্তু শুধু আল্লাহর জাত ছিল, আল্লাহ ছাড়া আর কিছু ছিল না ভাইরে। জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, দোজাখ ছিল না ভাই, আর ছিল না ফারশ ছিল না, এই জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না ভাইরে, কোন জিনিস ছিল না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাত ছিল। আর এই আল্লাহ রাব্বুল আলামিন নিজের জাতের পরে সর্বপ্রথমে ওই নবী মুস্তাফার নূরখানাকে সৃষ্টি করলেন। আর সৃষ্টি করার পরে নবী মুস্তাফার নূরখানাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখেননি কেন জানেন? জান্নাত ছিল না। জাহান্নামে রাখা হয়নি কেন? জাহান্নাম ছিল না। আরশ কুরসিতে রাখা হয়নি, এই জান্নাতে আরশ কুরসি ছিল না। এই জমিনের উপরে রাখা হয়নি, কেননা এই জমিন ছিল না। আসমানে রাখা হয়নি ভাইরে, এই জন্য কে আসমান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফা নূরখানাকে তৈরি করে নিজের কাছে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদার ভাই, তারপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন যে আমি নিজের রুবুবিয়্যাতকে আমি প্রকাশ্য করব, যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে আমি মাখলুকাতকে সৃষ্টি করব, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের পুতলা তৈরি করলেন। আর পুতলা তৈরি করার পরে ওই হযরতে আদম আলাইহিস সালামের পুতলাতে রূহ প্রবেশ করলেন। ও বিরাদার ভাই মুসলমান, ওগো আমার নবী পাকের উম্মত উম্মতিরা, একটু কান লাগিয়ে শুনবেন বাবারে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতকে সৃষ্টি করতে চাইলেন, তখন হযরতে আদম আলাইহিস সালামের পুতলা তৈরি করলেন। ওই পুতলাতে রূহ প্রবেশ করলেন। আর রূহ প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী মুস্তাফার নূরখানাকে
হযরতে আদম আলাইহিস সালামের কপালে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার নূরখানাকে আদম আলাইহিস সালামের কপালে রাখলেন। কপালে রাখার পরে বেরাদার ভাই মুসলমান, ওই নূরের আলোতে আদম আলাইহিস সালামের কপাল চমকাতে ছিল। ও বেরাদার ভাই মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওগো আমার ফেরেশতা, আদম আলাইহিস সালামকে সিজদা করো। যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, সমস্ত ফেরেশতাগণ নবী হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস করল না। ইবলিস ইনকার করে দিল। ও বিরাদার ভাই মুসলমান, একটু লক্ষ্য করে শুনবেন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের জন্য সিজদা করতে বলেছিলেন? কিতাবের মধ্যে পাওয়া যায় কি আল্লাহ তাআলা ফেরেশতাগণকে আদম আলাইহিস সালামকে এই জন্য সিজদা করতে বলেছিলেন, ওই আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদীকে রেখেছিলেন। ওই নূরে মুহাম্মাদীর কারণে আল্লাহ তাআলা সাজদার আদেশ করেছিলেন। নূরে মুহাম্মাদীকে আদম আলাইহিস সালামের কপালে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন, এই জন্য আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দিয়েছিলেন। ও বিরাদার ভাই মুসলমান, একটু লক্ষ্য করে শুনবেন বাবারে। আবার ওই নূরে মুহাম্মাদী হযরতে আদম আলাইহিস সালামের কপাল থেকে মুনতাকিল হয়ে শীশ আলাইহিস সালাম, আবার শীশ আলাইহিস সালাম থেকে মুনতাকিল হয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছ থেকে মুনতাকিল হয়ে হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত হাজির হলো ভাইরে। আবার ওই নূরে মুহাম্মাদী বিভিন্ন আম্বিয়াগণ, বিভিন্ন নবীগণ থেকে মুনতাকিল হয়ে হযরতে আব্দুল্লাহ পুষ্টে ওই নূর হাজির হয়ে গেল। ও বিরাদার ভাই মুসলমান, যখন হযরতে আব্দুল্লাহর পুষ্টে ওই নূর মুনতাকিল হয়ে এলো ভাইরে, আর ওই হযরতে আব্দুল্লাহ থেকে ওই নূর মুনতাকিল হয়ে হযরতে আমিনার গর্ভে পৌঁছে গেল। ও বিরাদার ভাই মুসলমান, যখন ওই নূরে মুহাম্মাদী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামে পৌঁছে গেল ভাইরে, তারপরে কি হলো ভাই শুনুন। হযরতে আমিনার গর্ভে থেকে ওই মক্কার সরজমিনে 571 ইসবিতে এপ্রিল মাসের 20 তারিখে হযরতে আব্দুল্লাহর বাড়িতে ওই রবিউল আউয়াল শরীফের 12 তারিখে সুবহে সাদিকের সময় সোমবারের দিনে ওই হযরতে আব্দুল্লাহর বাড়িতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে নবী মুস্তাফা জন্মগ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদার ভাই মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। নবী মুস্তাফার জন্ম হয়ে গেল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার লাল আমার গর্ভে থেকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তো ওই আমার নূরের আলোতে ওই আমার ঘর যে অন্ধকার ছিল, ওই আমার ঘর আলো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর শুধু আমার ঘর আলো হয়নি, ওই মক্কার গলি গলি আমার লালের নূরেতে নূরে আলো হয়ে গেছিল। শুধু মক্কার গলি নয়, ওই মদিনার গলি গলি ওই আমার লালের নূরে আলো হয়ে গেছিল। ও বিরাদার ভাই মুসলমান, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার গর্ভে থেকে আমার লাল এই পৃথিবীতে আগমন করলেন, তো আমি মক্কা শরীফ থেকে আমি নিজের বাড়ি থেকে বসে বসে আমি মুলকে
শুধু মুলকের শাম নাই ওই আমার লালের নূরের আলোতে, ওই মুলকের শামের দেওয়ালগুলো আলো হয়ে গেল। বলেন বিরাদার ভাই, হাদিস থেকে প্রমাণ, কোরআন থেকে প্রমাণ কে নবী নূরের। হযরতে আমিনা বলেন যে আমার লালের নূরেতে আমার ঘর যে অন্ধকার ছিল আলো হয়ে গেল। বিরাদার ভাই, কোন ব্যক্তি যদি ভাই ওই নবীকে নিজের মতন বলে তাহলে কি বলা ঠিক? ঠিক নয় বিরাদার ভাই। আমাদের আকীদা হচ্ছে আমরা হচ্ছি খাঁটি বাশার, নবী মুস্তাফা হচ্ছে নূরি বাশার। এই জন্য একজন শায়র বলেছেন যে খোদারি খাস নূরে তৈরি যিনি হো গায়বের বাণী যার মুখে শুনি, খোদারি খাস নূরে তৈরি যিনি হো গায়বের বাণী যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ও গো শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আর কে বলে নবীজি নূরেরই পুতুল, আর কে বলে নবীজি গোলাপের ফুল। সুবহানাল্লাহ। কে বলে নবীজি ও গো নূরেরই পুতুল, আর কে বলে নবীজি গোলাপের ফুল। আরে নাই সে গোলাপ নাই সে পুতুল, নাই সে গোলাপ নাই সে পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু